সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা নতুন প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর দ্বারা প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, আর প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই 2টো ভিডিওর দ্বারা ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে দেখার চেষ্টা করুন। কেননা এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না, তাই না? কেননা আমরা প্রত্যেকেই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি তোমার দয়া ও মহাকরুণার জন্য, যা তুমি তোমার এই মণ্ডলীর মধ্যে উপচিয়ে দিয়েছ। হ্যাঁ পিতা গো, আমরা তোমার কাছে এসেছি, আমরা প্রস্তুত। ওগো পবিত্র আত্মা, আমাদের নিয়ে চলো প্রভু যিশুর চরণে, আমার যিশুর কাছে, আমার বাবার কাছে। আমরা তৈরি আছি, আমরা তৈরি আছি তোমার বাক্য শোনার জন্য, তোমার আশীর্বাদ পাওয়ার জন্য, তোমার নাম স্বীকার করার জন্য, তোমার মহিমা করার জন্য। তাই তো তুমি আমাদের তোমার যোগ্য সন্তানরূপে গড়ে তোলো, যেন আমরা তোমার বাধ্য হতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয় দারুণ খবর। হ্যাঁ, আজকের বিষয় দারুণ খবর। আসুন প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 17:6 জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। অর্থাৎ এখানে প্রথমেই আনন্দের বিষয় এইটাই যে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। আর তাই তো আমরা প্রভুকে জানতে পেরেছি, ঈশ্বরের শিক্ষা শুনতে পাচ্ছি। বিষয়টা বোঝার জন্য আমরা এখানে আর একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 6:65। তিনি আরও কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি, যদি পিতা হইতে ক্ষমতা দত্ত না হয়, তবে কেহই আমার নিকটে আসিতে পারে না। হালেলুইয়া। আশা করি পরিষ্কার। তাহলে এখন তারা বুঝতে পারছেন যারা বলে থাকেন যে ঈশ্বর কি করলো। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা তিনি আমাদের শক্তি দিয়েছেন। তাই তো আমরা প্রভুর পথে আসতে পেরেছি, সেই সত্য জানতে পেরেছি যা এখনও প্রচুর মানুষের কাছে গুপ্ত। তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি দারুণ খবর। তাহলে এখনও পর্যন্ত আমরা জানতে পারলাম যে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, অর্থাৎ তার দৃষ্টি সব সময়ই আমাদের উপর আছে, তাই না? তাহলে এখন একটু ভেবে দেখুন তো, ঈশ্বর কি চায় তার মনোনীত সন্তানদের থেকে? আমি আবারও বলছি, তাহলে একটু ভেবে দেখুন তো, ঈশ্বর কি চায় তার মনোনীত সন্তানদের থেকে? নিশ্চয়ই ঈশ্বর এইটা চাইবেন না যে আমরা অন্যের উপর বিশ্বাস করি বা অন্যের মতামত নিয়ে চলি, তাই না? কেননা ঈশ্বর যদি একটা মোমবাতিতে খুশি হতেন, তাহলে প্রভু কেন এমন কথা বলেছেন? আমরা দেখি লুক 6:46। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। অর্থাৎ ঈশ্বর চান যেন আমরা তার উপর বিশ্বাস করি, অর্থাৎ তার একটা বাক্যকে বিশ্বাস করি ও শুধুমাত্র তারই পরামর্শে, তারই মতামত নিয়ে যেন জীবনে এগিয়ে চলি। আর এইখানেই শুরু হবে সমস্যা। হ্যাঁ, আর এখানেই আসবে সমস্যা। হ্যাঁ, এখানেই আসবে সমস্যা। কেননা শয়তান কখনোই চাইবে না যে কোনো মানুষ ঈশ্বরকে বিশ্বাস করুক বা তার পরামর্শে চলুক। আমরা দেখি 2 তিমথিও 3:12। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে,
আবার পড়ছি, গ্রাহ্য করুন। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আশা করি এতদূর পরিষ্কার। তাই যারা যারা এই বাক্যের সঠিক অর্থ বুঝতে পেরেছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন প্রভুর সেই কথা, যা আমরা দেখতে পাই মথি 10:22 যেখানে লেখা আছে, আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। এখন বোঝা যাচ্ছে তো যে একজন খ্রিস্ট বিশ্বাসী সবার কাছেই কেন ঘৃণিত বস্তুর তুল্য হয়? কারণ একটাই, কারণ একটাই, যে সত্যিকারে বিশ্বাসী হবে সে দেখবে না যে কে কি করছে, কিন্তু তার লক্ষ্য হবে একটাই, যে ঈশ্বরের বাক্য কি বলছে। সে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের পরামর্শেই জীবনে চলতে থাকবে, আর তার ফলে তার জীবনে আসতে থাকবে বিঘ্ন, অর্থাৎ এক কথায় ঝড়। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? এই প্রশ্নের উত্তরটা আমি একটা উদাহরণের মাধ্যমে দেব, একটু বোঝার চেষ্টা করুন। দেখবেন, জাহাজ সব থেকে সুরক্ষিত থাকে তখনই যখন সে নদীর বা সমুদ্রের পাড়ে থাকে, তাই না? একটা জাহাজ সব থেকে বেশি সুরক্ষিত থাকে তখনই যখন সে নদীর বা সমুদ্রের ধারে থাকে, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন তো, জাহাজকে কি তৈরি করা হয়েছে নদীর পাড়ে থাকার জন্য, নাকি সমুদ্রের ঝড় আর সমুদ্রের ঢেউ কাটিয়ে ওপারে যাওয়ার জন্য? একটু ভাবুন, নিজেরাই ঠান্ডা মাথায় চিন্তা করুন, বিষয়টাকে হালকাভাবে নেবেন না। ঠিক সেইভাবেই প্রভুর পথে চলতে গেলে আমাদের জীবনে ঝড় আসবেই। আমরা দেখি লুক 17:1 যিশু আপন শিষ্যদিগকে আরও কইলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। আশা করি পরিষ্কার। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমাদের করণীয় কি? সেই পরিস্থিতির মধ্যে প্রথমেই আমাদের দেখতে হবে যে বাক্য কি বলছে। আমরা দেখি 1 পিতর 4:14 তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা, এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপর অবস্থিতি করিতেছেন। অর্থাৎ জাহাজকে যেমন তৈরি করা হয়েছে সমুদ্রের ঝড় ও ঢেউ কাটিয়ে ওপারে যাওয়ার জন্য, ঠিক সেইভাবেই আমাদেরকেও শক্তি দেওয়া হয়েছে সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ারই জন্য। কিন্তু আজ কি হচ্ছে? প্রচুর মানুষই আজ বিশ্বাস থেকে সরে যাচ্ছে। কেন কেন কেন? উত্তর একটাই, ঈশ্বর যে আমাদের মনোনীত করেছেন, আর তাই তো আমাদের জীবনে শয়তান সমস্যার সৃষ্টি করবেই, এই বিষয়গুলো তারা জানে না। অর্থাৎ দারুণ খবর সেইটা হলো, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, অর্থাৎ তার দৃষ্টিতে আমরা মহামূল্য। এই বিষয়গুলো তারা বোঝে না, কেননা ঈশ্বরের বাক্যের গভীরে তারা পৌঁছাতে পারেনি, তাই না? অর্থাৎ এই দারুণ খবরটা তাদের কাছে দুঃখের খবর, অর্থাৎ কষ্টের বিষয়, তাই না? দেখুন, শয়তান তো কার্য করবেই, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। কিন্তু দেখতে হবে এই বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আমরা দেখি যাকব 4:7 অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। শয়তান পালাবে, শয়তান পালাবে, কিন্তু কখন? যখন আমরা ঈশ্বরের বশীভূত হব, অর্থাৎ যখন আমরা ঈশ্বরের এক একটা বাক্যের উপর বিশ্বাস করব, ঈশ্বরের এক একটা বাক্যের প্রতি নির্ভরশীল হব, ঈশ্বরের এক একটা বাক্যকে ধৈর্য সহকারে পালন করব, তখন শুধুমাত্র তখনই শয়তান আমাদের জীবন থেকে পালাতে বাধ্য। তাই হোক, আমেন। তাই আমাদের সবার আগে বুঝতে হবে, আর মুখ থেকে এই ধরনের কথা বললে চলবে না, যেমন প্রার্থনা করে কোনো লাভ নেই, ঈশ্বরের বাক্য পালন করলে কিছুই হবে না, যারা মন্দের মধ্যে রয়েছে তারাই তো সুখী, তাদেরই নাম যশ টাকা পয়সা হচ্ছে, ঈশ্বর তো দেখছেন না, ঈশ্বর তো তাদের শাস্তি দিচ্ছেন না, আমাদের জীবনে কি হচ্ছে।
বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা এখানে একটা বাক্য দেখি। আমরা দেখি মালাকি 3:13 থেকে 15 পদ। তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলিয়াছ, ইহা সদাপ্রভু কহেন। তো কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরুদ্ধে কথা বলিয়াছি? তোমরা বলিয়াছ, ঈশ্বরের সেবা করা অনর্থক এবং তাহার রক্ষণীয় দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল? আমরা এখন দর্পী লোকদিগকে ধন্য বলি। হ্যাঁ, দুষ্টচারীরা প্রতিষ্ঠিত হয় এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়। দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে যে ঈশ্বর হৃদয়ের অনুসন্ধানকারী। হ্যাঁ, ঈশ্বর হৃদয়ের অনুসন্ধানকারী, তিনি সবই জানেন। তাই আমাদের পরিবর্তন হতে হবে আর দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। আমরা দেখি মালাকি 2:17 পদ। তোমরা আপন আপন বাক্য দ্বারা সদাপ্রভুকে ক্লান্ত করিয়াছ, তথাপি বলিয়া থাকো, কিসে তাহাকে ক্লান্ত করিয়াছি? এই কথায় করিতেছ। হ্যাঁ, এই কথাই করিতেছ। তোমরা বলিতেছ, যে কেউ দুষ্কর্ম করে সে সদাপ্রভুর দৃষ্টিতে উত্তম, তিনি তাহাদিগতে প্রীত, অথবা বিচারকর্তা ঈশ্বর কোথায়? আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? দেখুন, বাইবেল আমাদের সবার কাছেই আছে, কিন্তু আমরা বাইবেলকে সেই রকমভাবে নিচ্ছি না যেই রকমভাবে আমাদের নেওয়া উচিত। তাই তো সে কোনো দিনই উপকার পাবে না যে বাইবেল পড়ে। হ্যাঁ, সে কোনো দিনই উপকার পাবে না যে বাইবেল পড়ে, কিন্তু উপকার সেই পাবে যে বাইবেল পড়ে সেই বাক্যগুলো বোঝে, তারপর গ্রাহ্য করে হৃদয়ে রেখে ধৈর্য সহকারে পালন করে। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 13:23 পদে, আর যে উত্তম ভূমিতে উক্ত এ সেই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয়, কত 100 গুণ, কত 60 গুণ ও কত 30 গুণ ফল দেয়। দেখুন, ঈশ্বরের বাক্য আমাদের ভয় দেখায় না, কিন্তু শক্তি দেয়, বুদ্ধি দেয় আর তার পথে চলার জ্ঞান প্রদান করেন। তাই তো বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য শোনার পর যাদের চোখ খুলে যাবে, একমাত্র তারাই বুঝতে পারবে এই দারুণ খবর, যা আমার আজকের টপিক। দারুণ খবর অর্থাৎ এক কথায় সুসমাচার, যা ঈশ্বর প্রভুর এই জীবন্ত মণ্ডলীতে উপচিয়ে দিয়েছেন, তাই না? যদি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। হালেলুইয়া। তাই আমি আজকের এই অনুষ্ঠানের শিক্ষার মাধ্যমে এতটুকু আপনাদের বোঝাতে চাইলাম যে কি হচ্ছে না করে আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি এই সুসমাচার, যার মধ্যে আছে দারুণ খবর। আর সেইটা হলো ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে আমরা মহামূল্যবান। আমরা যেমন মূল্যবান জিনিস খুব যত্ন সহকারে রাখি, ঠিক সেইভাবেই ঈশ্বরও এই মন্দযুগে আমাদেরকেও খুব যত্ন সহকারে তার চরণতলে স্থান দিয়েছে। ঈশ্বরের পথে চলার শক্তি, বুদ্ধি, জ্ঞান ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে দান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।